फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल এটা নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িটা এখন বাজছে 8টা। আমার গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমি ঘুম থেকে ওই জন্য একটু আগেই জাস্ট উঠলাম, মানে এত শরীরটা খারাপ করছে, এনার্জি পাচ্ছিলাম না। তো বাট কী করবো, যেতে যখন অফিস হবেই, তো সেই কারণে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। কাল রাত থেকে আমার একটু জ্বর এসেছিলো, মাঝরাত থেকে। সকালবেলা তো ভালো গা গরম ছিল, তো তারপরে আমি উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে একটু বসলাম। গা এখনও ছ্যাঁকছ্যাঁকি করছে, তো মা তো না করছে যে অফিস যেতে হবে না, ছেড়ে দে। দেখি কি করি, খানিকক্ষণ দেখি, যদি দেখি শরীরটা খুব খারাপ লাগছে তাহলে যাবো না, আর যদি দেখি যে না ঠিক আছি, একটু বেটার ফিল করছি, তাহলে ডেফিনেটলি যাবো। দেখছি কি করি কি না করি। বাট হ্যাঁ, শরীরটা সত্যি ভালো লাগছে না, হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, এরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরে আর কি। তো চলো দিনটাকে শুরু করেছি, যখন অফিস যাই বা না যাই কাজগুলো তো করতে হবে, তো সেগুলো করি। মুখে কিচ্ছু স্বাদ পাচ্ছি না, তো এই গরম জলটা খাই। এই গরম জলটা খেলে হয়তো গলাটার মুখটা একটু বেটার ফিল হবে, তো এটা খেয়ে আগে দিনটা শুরু করি। সর্দির মুখে হালকা গরম কিছু খেতে না খুব ভালো লাগে, আর একটু হালকা গরম, তারপরে আদা দেওয়া আছে, গলাটায় আরাম লাগছে। আমার শরীরের অবস্থা খুব সিরিয়াস, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আমি চা খেলাম, তোমার চা যেরকম নর্মাল গ্রিন টি খাই, সেই গ্রিন টি খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে আমি একটা ওষুধ খেয়ে নিলাম, কারণ আমার মাথা এত যন্ত্রণা করছে আর গাটাও ভালো ছ্যাঁক করছে, তো শরীরটা দিচ্ছে না। এবার কি বলতো, বাড়িতে থাকতেই পারি, কিন্তু বাড়িতে থাকলে এই শরীর খারাপটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলবো, তার থেকে অফিসে যাই। যদি দেখি খুব শরীর খারাপ হচ্ছে তাহলে আমি বাড়ি ফিরে চলে আসবো, আর যদি দেখি না আমি ম্যানেজ করতে পারলাম তাহলে হয়তো থেকে যাব। কারণ আমি যদি বাড়িতে থাকি আমি সারাদিন শুয়ে বসে থাকবো, তো আমার শরীর খারাপটা আরও বাড়তে থাকবে। আর আমি কোনো দিনই কোনো শরীর খারাপকে বেশি প্রশ্রয় দেওয়া পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি সবসময় হেসে খেলে এরকমভাবে থাকতে পছন্দ করি। হ্যাঁ, তা বলে কি শরীর খারাপ মানুষের হবে না, ডেফিনেটলি হবে, বাট ওই চেষ্টা করি যতটা মালুম দেওয়া না যায়, যতটা অ্যাভয়েড করা যায় সেইটা। বাট কিছু টাইম খুব শরীরটা খারাপ হয়, যেমন আজকে আমার চোখ আই থিঙ্ক দেখে বুঝতে পারছো যে সর্দি জ্বর হলে চোখ ছলছল করে, যেটা দেখে ফিল করা যায়। তো সেটাই হয়েছে, গলাটাও খুব খুসখুস করছে। মা তো কনস্ট্যান্ট চিৎকার করছে যাস না করে। দেখি স্নানটা করি, স্নান করার পর যদি একটু ফ্রেশ লাগে ভালো, না হলে ফোন করে দেবো, আজকে যেতে পারবো না। দেখছি, এখন পুরোটাই ডিপেন্ড করছে কি করি, দেখি। আর হ্যাঁ, আজ হয়তো আমি ভিডিওটাও খুব একটা বড় করতে পারবো না, কারণ বুঝতেই পারছো শরীরটা খারাপ, আমি এনার্জি পাচ্ছি না। আমি আজকে সকালে এক্সারসাইজও করতে পারিনি। আমি এখানে কোনোদিন শুয়ে থাকি না, আমি এখানে শুয়ে পড়েছি এসে সোফাতে। আর অন্যদিন সকালে আমি কন্টিনিউ মায়ের সঙ্গে পড়তে থাকি, বাট আজকে আমি সেটাও পারছি না, আমার শরীরটা এত খারাপ হচ্ছে। ভিডিওটা আপলোডও করিনি, এখন সব করবো, করে তারপর স্নানে যাবো। স্নান করে খাওয়া দাওয়া করে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তারপর বেশ কিছুটা বেটার ফিল করছি। তো ভাবলাম অফিসটা অফ করবো না, চলেই যাই। যদি শরীরটা খুব খারাপ হয় তাহলে সেক্ষেত্রে ফিরে আসবো, আর না হলে আপাতত বেটার ফিল করছি, এখন অফিসে চলে যাই। কেন বলো তো, কারণ আমি অন্য টাইম হলে আমি ছুটি নিয়ে নিতাম আজকে, বাট আজকে করছি না, কারণ এই মান্থে একটা, পরের মান্থে একটা, মানে এরকম আমাকে একটা কি দুটো এরকম করে ছুটি নিতে হবে, এই মান্থেও পরের মান্থেও। তো তারপরে পুজো পড়ছে, ছুটি আছে, আমার জন্মদিন আছে, বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো সেই সবের ছুটি আছে, প্লাস ঘুরতে যাব তার ছুটি আছে, তো একটা লম্বা ছুটির লিস্ট রয়েছে। তো সেই কারণে আমি চাই না সামান্য সর্দি জ্বরের জন্য আমি আরেকটা দিন অফ করে দিই। তো সেই জন্য আমি ভাবলাম না, চলেই যাই। কাজগুলো যতটা সেরে রাখতে পারবো ততটাই সুবিধা হবে, কারণ জমতেই থাকবে, তখন একটা টাইমে গিয়ে করতে পারবো না। তো সেই কারণে যাচ্ছি, কারণ এই মান্থের মাঝামাঝি বা শেষ করে আমাকে তো ছুটি নিতেই হবে, তো সেইটাই নেবো বরঞ্চ, কারণ তাহলে না হলে দুখানা ছুটি হয়ে যাবে। তো ওই জন্য আপাতত রেডি হয়ে ওষুধ খেয়ে অফিসে যাচ্ছি। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। না শরীরটা যে খুব ভালো আছে সেটা নয়, ঠিকঠাক আছে এটা বলতে পারি। তো এখনও কাশি, গা ছ্যাঁকে, গা হাত পা ব্যথা, এই সমস্ত কিছুই রয়েছে। বাট ওই বললাম, আমি খুব একটা প্রশ্রয় দিই না শরীর খারাপটাকে, এই নিয়েই আমি অফিস করেছি। অফিসে ঘ্যান প্যান সেরকমও কিছু করিনি, চেষ্টা করেছি যতটা নিজেকে স্ট্রং রাখা যায়। মাথা তো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো, তার সত্ত্বেও কন্টিনিউ করেছি অফিস।
একদম ঠিক অফিস করি তারপর বাড়ি এসেছি। মাঝখানে একবার আমার বাড়ি আসার দরকার ছিল, বাট আমি আসিনি কারণ আমি আর আসতে পারতাম না, কারণ শরীর আর দিত না। তো সেই জন্য এখন ঘড়ি কাটায় বাজে 8:30। তো আর তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমাদের ওয়াশিং মেশিনটাও ডেলিভারি হয়ে গেছে, ইভেন ইনস্টলও হয়ে গেছে। আজ আর দেখাচ্ছি না, কাল সকালে তোমাদের ওটা দেখিয়ে দেবো যে কীরকম দেখতে হয়েছে ওয়াশিং মেশিনটা। যেরকম তোমাদের দেখিয়েছিলাম ওপরের পার্টটা একটু আলাদা, কারণ ওই মডেলটা তো নয়, অন্য একটা মডেল দিয়েছে। তো যাই হোক, মা আমার ডিনারটা নিয়ে আসে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে ডিনারে আবার আমি কী খাবো। এইটা হচ্ছে হ্যাঁ আমার আজকে রাতের ডিনার, সেটা হচ্ছে চিকেন স্যালাড। ঠিক যেরকম মানে রেসিপি দিয়েছিল সেই রেসিপি দেখে ফলো করেছি। আমি লাইফে কোনো দিন খাইনি, এখন আমি টেস্ট করে দেখবো আদৌ আমি এটা খেতে পারি কি পারি না। যদি না পারি তাহলে রুটি তরকারি আমার বেটার অপশন। ওই যে বললাম আমি লাইফে কোনোদিন খাইনি, এবং বুঝতে পারছি না এটা কেমন লাগবে খেতে। যদি ভালো লাগে তো ভালো, আর যদি খারাপ লাগে তাহলে আমার যে আর কি ম্যামের গাইডেন্সে করেছে তাকে বলবো আমাকে এইটা চেঞ্জ করো, তুমি আদারওয়াইজ যা ইচ্ছা দাও ভাই, এটা আমি খেতে পারবো না। তো আগে খেয়ে দেখি পারি কি পারি না। কি এটা এটা দেবে এখন দিয়ে দিচ্ছি, খাবো মা, ঠাকুর ঠাকুর করে খেয়ে দেখবো। ভালোই লাগবে তো। ফার্স্ট টাইম ট্রাই করলাম চিকেন স্যালাড, আর বিশ্বাস করো ভীষণ ইয়াম্মি ছিল খেতে। রেসিপিটা যদিও আমাকে ওই দিদি পাঠিয়ে দিয়েছিল, এটা আর কি সমস্ত মানে একদম প্রপার ডায়েট হেলদি রেসিপি, বাট এতখানি টেস্টি আমার কোনো আইডিয়া ছিল না। চিকেনের প্রতি আমার খুব একটা ভালোবাসা নেই, এটা মোটামুটি তোমরা সবাই জানো। বাট না, আজকে খেলাম কিন্তু ভীষণ টেস্টি, আমার খুব ভালো লাগলো। আর অল্প একটুই করেছিল মা দেখলে, কারণ প্রথম খেতে পারবো কিনা, কিন্তু ওটা খেয়েই মোটামুটি আমার ভালো পেট করে গেছে। কিন্তু হ্যাঁ, টেস্টটা খুব খুব ভালো ছিল। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি এখন এখানে গান চালিয়ে নিয়েছি। এবার এখানে বিছানাটা ক্লিন করে নেব, করে এখানে গান শুনবো। আর সেটা সিরিজটা এত ভালো হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি দেখে যাই, কিন্তু আর হবে না। প্রায় 10:30 রাত বাজে, আমার কিছু কাজও আছে, সেগুলো করে শুতে হবে, আর দেখা যাবে না। তো আমি এত এখনও পুরো সিরিজটা দেখিনি, বাট আমি ফার্স্ট দুটো পার্ট দেখলাম। অসাধারণ লাগছে, যেটা রিসেন্টলি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একটা কেসকে নিয়ে করেছে আর কি। যে দুখানা পার্ট দেখে বুঝলাম এতটা ভালো লাগছে, মানে দুটো পার্টই এতটা হার্ট টাচিং, মানে খুব ভালো লাগছে। আর সত্যি মানে কি বলবো, রিয়েল এই ঘটনাগুলো নিয়ে যখন কোনো সিনেমা বা কোনো সিরিজ হয় সেগুলো দেখতে সত্যি ভালো লাগে। আর এই সিচুয়েশান দিয়ে যে মানুষগুলো গেছে সেটা কতটা আর কি মানে প্যাথেটিক, সেটা মানে এইটা দেখলে ফিল করা যায়। তো সেটাই আমি দেখছি, আমি জানি না এখন শেষ করতে পারবো কি না। তো মাও গেছে মাসির সঙ্গে ফোনে কথা বলতে, মা বলেছে আমি যতক্ষণ না আসবো চালাবি না। তো এটা হচ্ছে আমার আর মায়ের নতুন রুটিন হয়েছে, প্রতিদিন রাত্রেবেলা একটা করে সিরিজ আমরা চালাবো। যেমন কালকে তো বোকা বাক্সতে বন্দি শেষ করেই ফেললাম, বাট এটাও শেষ করতে পারবো না, এটা একটু লম্বা আছে, লেন্দি আছে। তো একটা করে সিরিজ চালাবো, দেখবো, আর হ্যাঁ ভালো লাগে বেশ। তো যাই হোক, এটা আমার আর মায়ের এখন কারেন্ট নতুন রুটিন শুরু হয়েছে। আর শরীর আমি এখন কিছুটা বেটার ফিল করছি, আশা করছি কালকে সকাল ভালো হয়ে যাবো অনেকখানি কি। তো চলো দেখি, যতটা পারি দেখবো, আর তারপরে বসে বসে ভিডিওটাও এডিট করবো আর ঘুমাবো। আজকে আমি অন্যান্য দিন এই ফ্যানের নিচে শুই, আজকে আমি এই ধারটাতে শুচ্ছি, কারণ ডিরেক্ট ফ্যানের হাওয়াটা মাথায় লাগলে না মাথাটা যন্ত্রণাও শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আজকে এই ধারটাতে শিফট করলাম, মা ওই ধারে গেল। তো হ্যাঁ, আমি চাদর ফাদরও সব খুলে নিয়েছি যাতে গায়ে ঢাকা চাপা দিয়ে শুতে পারি ঠান্ডা লাগলে। আর ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, বাইরে বৃষ্টিও হচ্ছে। তো চলো আজকে তাহলে ভিডিওটা এইটুকুনি রাখছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তোমরা জানোই কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাবাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। হোপসো কালকে একেবারে ফিট অ্যান্ড ফাইন থাকবো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই বাই।